বন্ধুরা, যে কোনো বুধবার এই একটি মাত্র পাতা যদি ভগবান গণেশজিকে অর্পণ করতে পারেন, তাহলে আপনার যেমন সকল মনস্কামনা মনোবাসনা যেমন পূরণ হবে, ঠিক তেমনি আপনার গৃহে আগমন ঘটবে পজিটিভ শক্তি বা শুভ শক্তি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনাদের ভাগ্য পাল্টে যাবে। আপনারা গাড়ি, বাড়ি, অর্থ যা চাইবেন তাই পাবেন, তথা ঋণ থেকে মুক্তি পাবেন। আপনাদের আর্থিক বৃদ্ধি হবে অবধারিত। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি হবে ও সুখ শান্তি সমৃদ্ধি কি যে পাবেন তা কল্পনার বাইরে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বুধবার দিন যদি বিশেষ এই টোটকাটি করতে পারেন, তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতি, সংসারে সুখ শান্তির বৃদ্ধি বা জীবনে আপনার যদি সকল প্রকার মনস্কামনা মনোবাসনা যেমন পূর্ণ হবে, ঠিক তেমনই বলা হচ্ছে যে আপনার যদি কেউ ক্ষতি করতে চায়, তাহলে কিন্তু বাপ বাপ করে পালিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, আপনারা যদি বছরের যে কোনো বুধবার দিন যদি এই বিশেষ ক্রিয়া বা উপায়টি করেন, তাহলে হাতে নাতে রেজাল্ট বা বেনিফিট আপনি পাবেনই পাবেন। এবং মনে রাখবেন যে আপনারা প্রত্যেকেই জানেন যে বুধবার হলো সিদ্ধিদাতা ভগবান গণেশজির বার। শাস্ত্র মতে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন যদি আপনার গৃহে যদি সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে রাখতে চান, তাহলে ভগবান গণেশজিকে এই একটি মাত্র জিনিস অর্পণ করতে কোনো মতেই ভুলবেন না। গণেশজির আশীর্বাদ ও কৃপায় আপনার সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসবেই আসবে। এবং কম বেশি আপনারা হয়তো প্রত্যেকেই জানেন, যেমন মা লক্ষ্মীকে বলা হয় সৌভাগ্যের দেবী, ঠিক তেমনি ভগবান গণেশজিকে বলা হয় সৌভাগ্যের দেবতা। তাই তো বলি বন্ধুরা, আপনি যদি আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে চান, তাহলে এই বিশেষ কাজটি করতে কোনো মতেই কখনো ভুলবেন না। বন্ধুরা, মনে রাখবেন যে আমরা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য আমরা অনেক কিছু করে থাকি, এবং আমরা প্রত্যেকেই চাই আমাদের প্রত্যেকের সংসারে যেন সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে, যেন আর্থিক অভাব অনটন যেন কোনোভাবে আমাদের সংসারে স্পর্শ না করতে পারে। এবং তারই জন্য আমাদের সকলকে বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম গাং গণেশায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, শাস্ত্র মতে যেমন বিশেষ কিছু নিয়ম মেনে চললে আমাদের সংসারে যেমন মঙ্গল হয়, কল্যাণ হয়, ঠিক তেমনি এর বাইরে একটু অনিয়ম হলেই সংসারে দেখা দেয় অভাব, অনটন, অশান্তি, কলহ। হ্যাঁ বন্ধুরা, আপনারা মনে রাখবেন যে সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য বাড়ির মহিলাদের যেমন বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়, ঠিক তেমনি বাড়ির পুরুষদেরও বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে সূর্যাস্তের পর ঘর বাড়ি পরিষ্কার করা একেবারেই অনুচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই কার্যটির ফলে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে বিদায় নেবে এবং আপনার গৃহে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ে। এর ফলে অর্থনৈতিক অভাব দেখা দেবে। বন্ধুরা, অনেক মহিলারা সারাদিন কাজের পর দুপুর 3টের সময় স্নান করে খাবার খায়, কিন্তু বন্ধুরা, বাস্তু বিশেষজ্ঞদের মতে বা বাস্তুশাস্ত্র মতে মহিলাদের সকালে স্নান করে নেওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এতে যেমন দেবী লক্ষ্মী প্রসন্ন হন, ঠিক তেমনই আপনাদেরই জীবনে আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে। বন্ধুরা, একথা সত্য যে পরিবারের জন্য রান্না করা মানে ভগবানের জন্য রান্না করা। তাই সকালে স্নান সেরে ভগবান বা ঈশ্বরের পুজো আরাধনা করার পর তারপর রান্না করা উচিত। শাস্ত্র মতে লক্ষ্মী দেবীকে পুজো আরাধনা করে প্রসাদ বিতরণ করে তারপর গৃহের মহিলাদের খাবার খাওয়া উচিত। এমনটা না হলে মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হয়, এদের সংসারে সুখ বেশি দিন থাকে না। বন্ধুরা,
আজ আমি আপনাদের যে নিয়মগুলির কথা বললাম, এই নিয়মগুলি কিন্তু বাস্তুশাস্ত্র মতে, বন্ধুরা, যে বাড়ির মহিলারা কথায় কথায় রেগে যায়, চিৎকার করে, সেই বাড়িতে লক্ষ্মী কখনোই থাকতে পারেন না। এমনকি সেই বাড়িতে সদা সর্বদাই অশুভ শক্তির প্রভাব পড়ে। এছাড়াও বাস্তুর মতে বলা হয়, বাড়ির সিন্ধুক বা আলমারির সামনে আলমারি রাখলে অর্থনৈতিক উন্নতি হয়। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনেছেন। বাস্তুশাস্ত্র মতে প্রত্যেকটা দিনের একটা আলাদা আলাদা গুরুত্ব বা মাহাত্ম্য রয়েছে। যেমন বৃহস্পতিবার, শুক্রবার, লক্ষ্মীবার। যেমন বৃহস্পতিবার দিন লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়, আর এই আরাধনা করলে তিনি যেমন অতীব প্রসন্ন হন, ঠিক তেমনই আর্থিক দিক থেকে আপনাদের অভাব আপনাদের কখনোই স্পর্শ করতে পারবে না। ঠিক তেমনই বুধবার বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। এর ফলে সমস্ত প্রকার সাংসারিক সমস্যা সুনিশ্চিতভাবে দূর হবে। সুখ, শান্তি, সমৃদ্ধি আপনার সাথে সদা সর্বদাই থাকবে। বুধবার মনে করা হয় সিদ্ধিদাতা ভগবান গণেশজির দিন, আর এই হিন্দু সম্প্রদায়ের সিদ্ধি অর্থাৎ অর্থজ্ঞানের দেবতা রূপে পূজিত হন ভগবান গণেশ। মানসিক শান্তি, পারিবারিক সুখ শান্তি, উপার্জন বৃদ্ধির দেবতা গণপতি বাপ্পা। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে কেউ যদি প্রত্যেক দিন গণেশ স্তোত্র পাঠ করেন, তাহলে তার জীবনে কোনো বাধা বিপত্তি থাকে না, সমস্ত কিছু দূর হয়ে যায়, বিনাশ হয়ে যায়। পুরাণ মতে সিদ্ধিদাতা ভগবান গণেশের পুজো নিয়মিত করলে সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়। তাই তো তাকে বলা হয় বিঘ্ন হর্তাকারী। এবং ভগবান গণেশজিকে আপনি যদি খুশি করতে পারেন, তাহলে শিব ও পার্বতীও আপনার প্রতি খুবই খুশি হন। তাই সবার আগে ভগবান গণেশজির পুজো আরাধনা করা হয়। তাই প্রতি বুধবার আপনি যদি বেল পাতা দিয়ে ভগবান গণেশজির পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি যেমন দূর হয়ে যাবে, ঠিক তেমনই এমনটাই বলা হচ্ছে যে বিভিন্ন রোগ ব্যাধি থেকে আপনি যদি মুক্তি পেতে চান, বা আপনার বাড়ির যদি কোনো সদস্য দীর্ঘদিন ধরে কোনোভাবে রোগে ভোগেন, তাহলে প্রতি বুধবার আপনি 11টি অর্জুন গাছের পাতা দিয়ে সিদ্ধিদাতা গণেশজি পুজো আরাধনা করুন। এতে কিন্তু দারুণভাবে সুফল আপনি লাভ করবেনই করবেন। সেই ব্যক্তি বা সেই মানুষ যেমন ভগবান গণেশজির আশীর্বাদ ও কৃপায় সেরে উঠবে, ঠিক তেমনই আপনার গৃহে শুভ শক্তি, পজিটিভ শক্তির আগমন ঘটবে। বন্ধুরা, শাস্ত্রমতে 11টি অর্জুন গাছের পাতা দিয়ে ভগবান গণেশজির পুজো আরাধনা করলে যেমন গৃহে শুভ শক্তির আগমন ঘটে, ঠিক তেমনই আপনার সংসার সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে ওঠে। শাস্ত্র মতে ওক পাতা ভগবান গণেশজির অত্যন্ত প্রিয়। হ্যাঁ বন্ধুরা, তাই প্রতি বুধবার আপনি যদি ওক পাতা দিয়ে ভগবান গণেশজির পুজো আরাধনা করেন, এতে সংসারে আর্থিক সমস্যা যেমন দূর হয়, ঠিক তেমনই আপনাদের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।